আজকে আমি রেসিপি করব মাটন কষা। এখানে আমার 750 মাটন আছে। আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে সাধারণ সিম্পল মটন রান্না করব আজকে। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি এবার সরষের তেল দিয়ে দিব 100 গ্রাম। এই দেখুন আমি মশলা নিয়েছি, একটা এলাচ নিয়েছি 4টে, লং নিয়েছি 4টে, দারচিনি নিয়েছি, গোলমরিচ নিয়েছি আর 2টো তেজপাতা নিয়েছি। এবার আমার তেল গরম হয়ে গেছে, আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। এই দেখুন আমি 3টা পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে ছোট ছোট করে একটা হালকা হালকা কুচি করে নিয়েছি। এবারে আমার তেল মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালারের লাল করে নেব হালকাভাবে। এবারে আমি আদা রসুন বাটা দেবো, অল্প পরিমাণে দেবো, খুব বেশি দেবো না, 1 চামচ। আর এই দেখুন অল্প অল্প মশলাটা ভালো করে কষে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একদম মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। এবারে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার ভালো করে নেড়ে নেব। দেব গোলমরিচ গুঁড়ো, এবার আমি মাটন দিয়ে দেবো। মাটনের পিসগুলো আমি বড় বড় করেই রেখেছি, আপনারা চাইলে আরো ছোট করে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। এখানে আমি 5 মিনিট কষে নেব সুন্দর করে, একদম অল্প আছে। মাটন থেকে যখন পানি তো বেরিয়ে যাবে, তখন আমি আবার ঢাকা দিয়ে দেবো। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। একদম তেল যখন উপরে চলে আসবে, তখন আমি আবার ঢাকা খুলে নেড়ে দেবো। এই দেখুন আমি 5 মিনিট পর নিলাম ঢাকা।
এবার আমি স্বাদ মতো নুন দেবো। অল্প পরিমাণেই দিয়েছি একটু, আবার লাস্টবেলায় দেখবো ঠিকঠাক হয়েছে নাকি, দিয়ে আবার দেবো। অল্প আছে রান্না এবং অসাধারণ হবে, ধীরে ধীরে না খাসির একটু কোনো গন্ধ কিংবা কিছু থাকবে না, এত সুন্দর রান্না হবে। আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে নুনটা ভিতরে ঢুকে যায়। ঘির একদম অল্প আছে। এবার আমি ঢাকা খুলে দেখুন, এবার আমি একটু ঝাল মরিচ দিয়ে দেবো অল্প পরিমাণে, আপনারা যেমন ঝাল খাবেন তেমনি ঝাল দেবেন। আর দেব অল্প একটু কাঁচা মরিচ বাটা। এই কিন্তু আমার সব শিলনোড়াতে বাটা মশলা এগুলো। কি সুন্দর কালার হয়েছে দেখুন, একদম কিছু সব অল্প পরিমাণে। এবারে দেব টমেটো, অল্প একটা ছোট্ট টমেটো। আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট ব্যবহার করতে পারবেন। কেটে ঢাকা দিয়ে দেবো। দেখুন, এবার ঢাকা খুলে দেখি আমি, তার মধ্যে আমি একবার নেড়ে দিয়েছিলাম মাঝে। এরকম কি সুন্দর টমেটো গুলো গলতে লেগে গেছে, প্রায় গলেই গেছে। এই মাংস কিন্তু একদম অল্প আঁচে রান্না করতে হবে, দেশি স্বাদ ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করলে একদম ধীরে আঁচে রান্না করতে হবে। আর টমেটো প্রথমে দিলে, এখানে একটা টিপস, টমেটো যদি প্রথমে দেওয়া হয় তাহলে মাংসগুলো সিদ্ধ হবে না, মাটনগুলো। এই জন্য সব কষা কমপ্লিট হয়ে যাবে, তারপরে লাস্টের দিকে দিতে হবে। এই দেখুন টমেটোগুলো একদম কি সুন্দর গলে গেছে। এবারে আমি গরম পানি করে রেখেছিলাম, এবার গরম পানি দিয়ে দেবো। একটু গ্যাসটা বাড়িয়ে দেবো, গরম পানি দিয়ে। গরম পানি দেওয়ার পেছনে একটা রিজেন্ট আছে, এই জন্য আমি গরম পানি দিচ্ছি। গরম পানি দিলে যে কোনো চিকেন কিংবা মাটন মাংস দিলে ওটার স্বাদটা মানে বেড়ে যায়। টেম্পারেচার যেটা ওটা কমে যেত, তাহলে মাংসের স্বাদটা কমে যেত। আর গরম পানি দিলে মাংসের স্বাদটা একই থাকে, সুন্দর থাকে। আর একটু দিয়ে দেবো। দিয়ে আমি 24 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, একদম অল্প আছে। এই দেখুন আমি দেখে নিচ্ছি, নাড়া দিয়ে দিচ্ছি। সুন্দর কালার দিয়েছি, একদম গরম গরম ভাতের সঙ্গে কিংবা পরোটা দারুণ লাগবে। আবার ঢাকা দিয়ে আবার একটু দেবো। এই দেখুন আমি এবার ঢাকা খুলে দেখছি, আমার 45 মিনিট হয়ে গেছে। এবার নেড়ে এবারে জিরা দিয়ে দেব, জিরে গুঁড়ো। খুব বেশি দেব না, অল্প পরিমাণে দেব।
অল্প আছে, আবার 15 মিনিটের জন্য আমি রেখে দিলাম ঢাকা দিয়ে। এবারে আমার 15 মিনিট হয়ে গেছে, এই দেখুন প্রায় হয়ে গেছে আমার, কি সুন্দর হয়ে গেছে। এবারে আমি গরম মশলা দিয়ে দেবো অল্প পরিমাণে। খুব বেশি দেবো না। আর দিয়ে দেব কস্তুরি মেথি পাউডার। আমি এটা ঘরে করেছি, গুঁড়ো হালকা একটু তাতিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। অসাধারণ একদম। নাড়া দিয়ে আরো 5 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে আরো 5 মিনিটের জন্য রেখে দেবো, একদম অল্প আছে। এই দেখুন আমার রান্না একদম মাটন কষা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম। মাটন কষা আমার রেডি হয়ে গেছে।